নমস্কার, ভালো আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দর অনুষ্ঠানে আপনাদের স্বাগত। এনবিপির অনুষ্ঠান এবং ডক্টরস লাইভ। আর ডক্টরস লাইভ মানেই আপনারা জানেন একদম চেনা নিয়মে চেনা সময় আপনাদেরকে আমরা স্বাগত জানাই। ফোন করার একটা জায়গা থাকে, কিন্তু লাইভ মানেই তো ফোন করতে পারেন। অনেক মানুষ দূর দূর থেকে দেখছেন আমাদের প্রোগ্রাম। আপনাদের জন্য লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। রেগুলার প্রোগ্রাম ফলো করুন আমাদের অনুষ্ঠান টিভি চ্যানেলে এবং ফেসবুক ইউটিউবেও থাকে। আপনারা সবাই ফোন করবেন। এনবিপি একদম ঘরে ঘরে নামটা পৌঁছে গেছে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা চেম্বার ক্লিনিক সামলে অনেক অনেক পেশেন্টদের দেখে তারপর আবার চেম্বার করে আমাদের সময় দেন টিভি চ্যানেলে, যাতে আপনারা ইনফরমেশন পান। বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে আমরা আলোচনা করি, সেগুলো শুনে আপনারা উপকৃত হতে পারেন। এটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং ডাক্তারবাবুদেরও লক্ষ্য। তাই আপনারা সুফলটা পান, আপনারা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই তো আমরা চাই। তো বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে আলোচনা তো হয়ই, আপনারাও ঘরে ঘরে ভোগ করছেন নানান রোগ ব্যাধি। তো সবার জন্য সুন্দর অনুষ্ঠান। আপনারা ফোন করবেন লাইভে, আর হেল্পলাইন নাম্বারও লিখে রাখবেন। সব ডাক্তারবাবুরা, আমি বারবার বলি, ভীষণই শিক্ষিত ডাক্তারবাবুরা, ওয়েল এক্সপিরিয়েন্স, ওয়েল কোয়ালিফাইড এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত সব ডাক্তারবাবুদের পাই। আজকেও আছেন স্বনামধন্য ডাক্তারবাবু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে, তাদের পক্ষ থেকে ডক্টর এস ঘোষাল। ডক্টর ঘোষাল, নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। ফোন করবেন আর হেল্পলাইন নাম্বার লিখে রাখবেন। আর আলোচনা শুরু করি সোরিয়াসিস নিয়ে। এটা একটা কমন রোগ, শুনতে পাই আমরা, কিন্তু কি বিস্তারিতভাবে জানতে হবে। স্কিনের ডিজিজ এটুকু অনেকে জানেন, আমিও জানি, কিন্তু কি সিমটম, কিভাবে হয় এই রোগটা এবং তার ট্রিটমেন্ট কি, সবটাই ধীরে ধীরে জানবো। হ্যাঁ ডক্টর ঘোষাল, সোরিয়াসিস নিয়ে একটু বলুন। সোরিয়াসিস নিয়ে আজকে আলোচনা করার একটাই কারণ, মাথাকে যে স্পেসটা কমে একটাই তার কারণ হচ্ছে, কারণ বহু আমি পেশেন্ট দেখেছি, এরকম স্কিনের রোগী দেখেছি যাদের পুরো শরীরে একদম একদম ঘায়ের মতো লাল 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 দাগ হয়ে যায় এবং তার সাথে স্কিনের থেকে চামড়া ওঠে। এই সোরিয়াসিস রোগটা নিয়ে বহু পেশেন্ট বহুদিন ধরে ভুগছেন। এরকম আমরা বহু পেশেন্ট আমাদের সমস্ত চেম্বারেই পাই। সোরিয়াসিস হচ্ছে এমন একটা রোগ যেটাকে আমরা মডার্ন সায়েন্সে বা আমাদের শাস্ত্রে বলি হচ্ছে এটার কোনো কারণ নেই। এই যে সোরিয়াসিস রোগটা রয়েছে, এর কোনো কারণ আমরা এখনো খুঁজে পাইনি। এটা একটাই আমরা কারণ খুঁজে পেয়েছি, সেটাকে বলা হয় এটা হচ্ছে এক ধরনের সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। অত্যধিক মানসিক দুশ্চিন্তা, অত্যধিক টেনশন বা অ্যাংজাইটি থেকে এই রোগটা আপনার শরীরে আসতে পারে। সোরিয়াসিস হলে কি কি লক্ষণ আপনার পাওয়া যাবে? আপনার সোরিয়াসিস মেইনলি, আমি তার আগে বলে দিই, 4 ধরনের আমরা সোরিয়াসিস পাই। একটা হচ্ছে প্ল্যান্টার সোরিয়াসিস। প্ল্যান্টার সোরিয়াসিস মানে কি? শুধু হাতের তালু বা পায়ের তালুতে ওই ঘাটা থাকবে, বা ওরকম গোল গোল হবে, বা আঁশের মতো চামড়া উঠবে, বা চুলকাবে প্রচন্ড। সেটাকে প্ল্যান্টার সোরিয়াসিস বলবো তখন যখন শুধু হাতের তালু আর পায়ের তালুর তলায় পাওয়া যাবে। এছাড়া আর কি ভাগ রয়েছে? এক ধরনের রয়েছে প্লেক সোরিয়াসিস। প্লেক সোরিয়াসিস মানে কি? হাতের কুনুই এবং হাঁটুতে, এই দুটো জায়গায় আমরা পাবো, শুধুমাত্র হাতের কুনুই এবং হাঁটুতে, সেটাকে বলা হয় প্লেক সোরিয়াসিস। একটা তো আমাদের হোল বডি সোরিয়াসিস পাবো, আর একটা হচ্ছে স্ক্যাল্প সোরিয়াসিস, যেটা শুধু মাথার খুলিতে পাওয়া যায়। মানে অনেকগুলো, হ্যাঁ, ফোন একটা এসে দেখে নিন, আরো ভাগগুলো, ডিভিশনগুলো জানবো। জি আছেন, বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। আমি যে আপনার টিভি দিয়েছিল, আমার একটা সমস্যা হচ্ছে বর্তমানে। হ্যাঁ, কোথা থেকে বলছেন? দক্ষিণ দিনাজপুর। রেগুলার চেম্বার হয় আমাদের। আচ্ছা বলুন, কি প্রবলেম বলুন ডক্টর ঘোষালকে। বলছি কি যে আমার হচ্ছে পেটে পেটে যখন খাচ্ছি না, ভাত খাওয়া করতেছি, হ্যাঁ, তো খাওয়া দাওয়া করে একটু হালকা হালকা পেন হচ্ছে, হালকা মানে অস্বস্তি বোধ হচ্ছে একটা। আর কিছুদিন আগে আমাকে ডাক্তারবাবু দেখে রিপোর্ট করতে বলেছিল, হ্যাঁ, তো রিপোর্ট করার পরেও এই যে আমি হচ্ছে হঠাৎ করে একদিন খাওয়ার যে জলটা খেলাম কিনা, মনে হচ্ছে যে খাওয়াটা গলায় আসছে, আর হচ্ছে বুক টুক দাবের হচ্ছে, বুক গলার দেবের হচ্ছে। আচ্ছা, ডাক্তারবাবু রিপোর্টটা দেখে কিছু বলেছিলেন? রিপোর্টে কিছু খারাপ পেয়েছেন, এরকম কিছু বলেছেন? আমি রিপোর্ট দেখাইনি ডাক্তার, মানে ভিজিট দেওয়ার মতন আমার তো পরিস্থিতি নাই তো।
আচ্ছা, তো রিপোর্টটা জাস্ট করেছি, হাসপাতাল দিয়ে করেছিলাম। হ্যাঁ, আর রিপোর্টে লিখে আছে, আমি একটু বলবো? বলুন। তার ওয়ার্কের বাড়ানো যাবে স্যার? হ্যাঁ, রিপোর্ট বাড়ানো যাবে স্যার? আপনি একটা কাজ করুন, আপনি দক্ষিণ দিনাজপুর কোথা থেকে বলছেন? দক্ষিণ দিনাজপুর তপনদা থেকে বলছি। আচ্ছা, দেখুন একটা নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারটা লিখুন লাল রঙের বক্স টিভিতে, ঠিক আছে? আর প্রোগ্রামটা শেষ হয়ে গেলে একটু ওই নাম্বারে ফোন করুন, তারপর আমি দেখছি কি করা যায়, বুঝতে পারলেন? বয়স কত আপনার এখন? বয়স কত হয়েছে? বয়স আমার 28 প্লাস। ও, বেশি বয়স তো না। আচ্ছা, প্রবলেম হচ্ছে ডক্টর ঘোষাল, শুনলেন? আপনি একটু হেল্পলাইনে অনুষ্ঠানের পর একবার ফোন করুন, ঠিক আছে? টিভিতে দেখুন হেল্পলাইন বলে লাল বক্সে নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারটা একটু অনুষ্ঠানের পর ফোন করুন, ঠিক আছে? সুস্থ হয়ে যাবেন, কোনো চিন্তা নেই। ধন্যবাদ। রিপোর্টটা দেখতে হবে। যে সমস্যাটা ওনার মেনলি হচ্ছে এটা গ্যাস্ট্রিক প্রবলেম কিছু হতে পারে। কি এই যে খাচ্ছে, খাওয়ার পরে পেটে ব্যথা হচ্ছে, বা জলটা খাচ্ছে খাওয়ার পরে মনে হচ্ছে আটকে থাকছে, এটা জিইআরডির মধ্যে আসতে পারে, যেটাকে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার বা গ্যাস্ট্রাইটিস বা ইসোফেজিয়াল আলসার কিছু থাকতে পারে। আয়ুর্বেদে এটাকে বলা হয় অম্লপিত্ত, অম্লপিত্তর মধ্যে এটা আসছে, অম্লপিত্ত চ্যাপ্টারের মধ্যে। এটা দু ধরনের, ওর যে ব্যথাটা হচ্ছে, আমাদের দু ধরনের ব্যথা আয়ুর্বেদে বলা রয়েছে, একটা পরিণাম শুল, একটা অন্নদ্রব্য শুল। পরিণাম শুলটা কি? খালি পেটে যদি ব্যথাটা হয় সেটাকে পরিণাম শুল বলা হচ্ছে, যদি খালি পেটে থাকার পরে ব্যথা হয়। আর খাবার পরে যে ব্যথাটা হয়, একটু সঙ্গে থাকুন, 2 মিনিট ধরে রাখুন, আমি আলোচনায় 2 মিনিট সঙ্গে থাকুন। হ্যাঁ, আর খাওয়ার পরে যে ব্যথাটা হয় সেটাকে বলা হয় অন্নদ্রব্য শুল। তো আপনার এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়েছে। আপনি দক্ষিণ দিনাজপুর থেকে বলছিলেন, আমাদের গঙ্গারামপুরে চেম্বার রয়েছে। আপনি হেল্পলাইন নাম্বারটা নোট করে প্রোগ্রামের পরে একটু যোগাযোগ করুন, আমি চেষ্টা করব যতটা পারার সাহায্য করার। তারপরে আপনি যদি পারেন একবার এসে দেখিয়ে নেবেন। রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কুচবিহার, নর্থ বেঙ্গলে প্রচুর চেম্বার এনবিপির। আর ডক্টর ঘোষাল নিয়মিত থাকেন কিন্তু নর্থ বেঙ্গলে। একটু দেখাতে হবে। হেল্পলাইনে অবশ্যই ফোন করে নিন অনুষ্ঠানের পর। তিনি ফোন করলেন। হ্যালো, হ্যাঁ বলুন, এবার কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। গুড ইভিনিং। হ্যাঁ, নমস্কার। আপনাকে ডাক্তারবাবুকে গুড ইভিনিং জানাচ্ছি। হ্যাঁ, ডাক্তারবাবুর প্রোগ্রাম তো আমরা সময় পেলেই দেখছি, ভীষণ ভালো লাগে। আর ডাক্তার অ্যাডভাইস গুলো খুব ভালো লাগে, ভীষণ ফেমাস ডাক্তারবাবু। ঠিক আছে, বলুন কি সমস্যা? সবাই ফেমাস। আচ্ছা, আমি ইয়ে থেকে বলছি, মানে ঠাকুরিয়া মীনাক্ষী দাস। তো আমার না খুব মানে অ্যালার্জিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে খুব একটু চুলকলেই গুটি গুটি হবে, হওয়ার পরে আবার ব্লাড আছে। হ্যাঁ, আর ভীষণ চুলকায়, না চুলকালে পারি না, মানে এত চুলকায়। তো আমি খাচ্ছি, খাচ্ছি, অ্যান্টিবায়োটিক্স খাচ্ছি, কিন্তু আবার সেই একটু ভালো হয়ে আবার হচ্ছে। এটা আপনার রক্তের মধ্যে ইনফেকশনটা রয়েছে, কি বললাম বুঝলেন? আপনার বয়স কত এখন? আমার বয়স হচ্ছে 47। হ্যাঁ, এই ইনফেকশনটা আপনার রক্তের মধ্যে চলে গেছে অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ। আয়ুর্বেদ বলছে এটা আপনার রক্তটা দূষিত হয়েছে, রক্তটাকে পিউরিফাই করতে হবে। ট্যাবলেটও খাই, আবার মানে আবার আসে। আয়ুর্বেদিক কি অ্যাডভাইস? যদি ভালো হয়ে যায় আয়ুর্বেদিক করলেও ভালো হবে না? আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। আইজি বলে কোনো রিপোর্ট করিয়েছেন? ব্লাড টেস্ট হয়েছে, অ্যালার্জি, আইজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ আমার পায়ের থেকে হয় ডাক্তারবাবু। ঠিক আছে, আপনি মানে পায়ের থেকে শুরু হয়। হ্যাঁ, ঠিক আছে, টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। বলে দিচ্ছেন ডক্টর ঘোষাল, শুনুন। রক্তের দূষণ থেকে এটা হচ্ছে, এটা বলে দিয়েছেন, শুনুন। হ্যাঁ, আচ্ছা, আরেকজন আছেন ডক্টর ঘোষাল, দেখে নি, তারপর একবারে দুজনের উত্তর দিয়ে দেবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি যাদবপুর থেকে বলছি। আচ্ছা, বলুন, যাদবপুর থেকে। আচ্ছা, বলছি মানে আমার হাজবেন্ডের ব্যাপারে একটু জানবো। ওনার পায়ে মানে ইউরিক অ্যাসিডের একটু প্রবলেম আছে, তার জন্য পায়ে খুব ব্যথা হচ্ছে। আচ্ছা আচ্ছা, বয়স কত এখন? এই 52। এটা কতদিন ধরে হচ্ছে? এটা মানে 3-4 বছর আগে একবার হয়েছিল, তখন অনেক টেস্ট করানো হয়েছিল। তখন অ্যালোপ্যাথিক ডাক্তার দেখানো হয়েছিল, ওষুধ খেয়েছিল, কমেছিল। তা আবার এখন এই কয়েক মাস ধরে মানে ব্যথা হচ্ছে, পায়ের ওই বুড়ো আঙুল দুটো ব্যথা। আচ্ছা, এখন কি কোনো ওষুধ খাচ্ছেন উনি তার জন্য? না না, এখন কোনো ওষুধ খাচ্ছে না। আচ্ছা, আর ইউরিক অ্যাসিড রিপোর্টটা করানো হয়েছে এখন রিসেন্ট? হ্যাঁ, ওই এখন করানো হয়নি, রিসেন্ট করানো হয়নি। ওই তখন যখন বাড়াবাড়ি হয়েছিল করানো হয়েছিল, তখন ছিল 9.5। হ্যাঁ, অনেকটাই বেশি ছিল। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। বলে দিচ্ছেন কি করতে হবে। হ্যাঁ, শুনুন। ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ হ্যাঁ।
তো প্রথম পেশেন্ট যিনি ফোন করলেন ঢাকুরিয়া থেকে, ওনার অ্যালার্জির সমস্যা, ওনার কি হচ্ছে, আমরা স্কিনের এক ধরনের প্রবলেম আজকে নিয়ে আলোচনা করছিলাম, সোরিয়াসিস। ওনারও স্কিনের এক ধরনের প্রবলেম রয়েছে, চুলকাচ্ছে সারা শরীরে এবং রক্ত বেরোচ্ছে। এটা আর্টিকেরিয়ার মধ্যে আসতে পারে, কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। আপনার প্রথমত একটা কথা বলবো, ব্লাড ফর IgE এই রিপোর্টটা করান, ব্লাডের একটা রিপোর্ট। আপনি মডার্ন সায়েন্সের যত ওষুধই খান, ওখানে অ্যান্টি হিস্টামিনিক ওষুধ রয়েছে যেটা হিস্টামিনটাকে কমিয়ে দেয়, যার ফলে চুলকানিটা কমে সাময়িকভাবে, তারপর আবার যেই কে সেই হয়ে যায়। বা অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন রয়েছে যেটা আপনার চুলকানিটাকে সাময়িকভাবে কমিয়ে দেয়। কিন্তু আয়ুর্বেদ বলছে আপনার যে কোনো স্কিন ডিজিজ, সেটা চুলকানি হতে পারে, চুলকালে রক্ত বেরোতে পারে, সোরিয়াসিস সমস্যা হতে পারে, ভিটিলিগোর সমস্যা হতে পারে, মানে যেটাকে সেথি বলছে, এক্সিমার প্রবলেম হতে পারে, ড্রাই এক্সিমা বা ওয়েট এক্সিমা। আয়ুর্বেদ বলছে স্কিন ডিজিজ মানেই হচ্ছে আপনার রক্তটা ভিসিয়েটেড হয়েছে, রক্তের সাথে কফ দোষটা ভিসিয়েটেড, এবং কারোর ক্ষেত্রে বায়ু এবং পিত্ত ভিসিয়েটেড হয়, খারাপ হয়ে যায়। তো প্রথমত আপনাকে আমি বলবো ওই ব্লাড রিপোর্টটা আপনি করান, করিয়ে যদি দেখেন কি আপনার ব্লাড রিপোর্টটা অনেকটা বাড়া আছে, আপনি আয়ুর্বেদের হাত ধরুন। কারণ এইভাবে সম্ভব নয় আপনি 2 মাস খাবেন, 3 মাস ভালো থাকবেন, বা 2-4 দিন ভালো থাকবেন, আবার হবে। এটা ভবিষ্যতে, এখন বললেন মনে হয় বয়স 47-47-এর কাছাকাছি, এটা যত বয়স বাড়বে এই রোগটা কিন্তু বাড়তে থাকবে। আপনার যেমন আমরা বলবো হলুদ রয়েছে আমাদের, যেটাকে হলুদ বলা হয় আমাদের ন্যাচারাল অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি অ্যালার্জিক, বা আমাদের ব্লাডটাকে পিউরিফাই করে। যেমন নিম রয়েছে, যেমন আপনার অ্যালোভেরা একটা ভালো ফাংশন রয়েছে, মঞ্জিষ্ঠা রয়েছে, হরিদ্রা, দারু হরিদ্রা বলে এক ধরনের হার্বস রয়েছে, সেটা রয়েছে, খাদির রয়েছে, সোহাগা রয়েছে, টঙ্কন রয়েছে, এই লোধ রয়েছে। এইগুলো হচ্ছে আমাদের ব্লাড পিউরিফায়ার এবং স্কিনের পক্ষে খুব উপকারী হার্বস, যেগুলো কিনা ইউজ করলে আপনাদের যে কোনো স্কিনের সমস্যা সম্পূর্ণভাবে গোড়া থেকে নির্মূল করা সম্ভব। আপনি ঢাকুরিয়া থেকে ফোন করেছিলেন, খুব কাছেই আমাদের চেম্বার, পরের জন্য যাদবপুর থেকে ফোন করেছিলেন, দুজনেই আশেপাশে থেকে ফোন করেছিলেন। আপনি একটু ল্যান্সডাউন চেম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন, কিন্তু মনে রাখবেন ওই রিপোর্টটা করিয়ে নেবেন, ব্লাড ফর IgE। আর হেল্পলাইন নাম্বারটা লাল বক্সে যাচ্ছে, একটু নোট করে রাখুন। একটু যে কোনো সময় ফাঁকা দেখে আপনার সময় মতো প্রত্যেক মঙ্গল এবং বৃহস্পতিবার ল্যান্সডাউন চেম্বার হয়, যে কোনো একটা ডেটে এসে আমাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই দেখবেন ট্রিটমেন্টের পর আপনার সমস্যাটা একদম গোড়া থেকে ঠিক হবে, ভবিষ্যতে কখনো এই সমস্যাটা আর আপনাকে ভোগাবে না বা জ্বালাবে না। আর নেক্সট যেটা ফোন করেছিলেন ইউরিক অ্যাসিডের ফোন, ইউরিক অ্যাসিডের পেশেন্ট আমরা বহু পাই, যেটাকে গাউটি আর্থারাইটিস বলে মডার্ন সায়েন্সে। আর আয়ুর্বেদে এই রোগটার নাম হচ্ছে বাত রক্ত। মানে কি, এখানে বায়ু এবং রক্ত দুটো ভিসিয়েটেড হয়, যে থেকে এই রোগটার সৃষ্টি হয়, যাকে বলা হয় গাউটি আর্থারাইটিস বা বাত রক্ত। বাত রক্ত হলে আমাদের কি হয়, আমাদের যে জয়েন্ট স্পেসটা আছে, মানে মেইনলি আপনার হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, যেটা এটা সোয়েল হয়ে যেতে পারে, মানে ফুলে যেতে পারে, এবং পায়ের আঙুলগুলোয় ব্যথা হতে পারে, পা ফেলতে অসুবিধা হতে পারে। এই সমস্যাগুলো এই গাউটি আর্থারাইটিস থাকলে হয়। আপনাকেও বলবো ইউরিক অ্যাসিড রিপোর্টটা এখন রিসেন্ট একটা রিপোর্ট করান। মডার্নে কিছু মেডিসিন, একটা দুটো মেডিসিন আছে যেটা খেলে সাময়িক আরাম পান, আমি নাম বলবো না ওষুধের, কিন্তু আমি বলছি এই রোগটাকে যদি আপনি সারাতে চান, আপনার ক্ষেত্রেও বায়ু ট্রিটমেন্ট করতে হবে এবং তার সাথে রক্তদোষের ট্রিটমেন্ট করতে হবে। আর তার সাথে আমি বলে দেবো, এখন কোনো দানা জাতীয় বা শস্য জাতীয় জিনিস খাবেন না, প্রোটিনটা যতটা পরিমাণ কম খাবেন, এবং নিম, কালমেঘ এবং যদি কোটকি পারেন এটা খাবারের মধ্যে রাখবেন। তাহলে কি হবে, এই ধরনের ব্যথা যন্ত্রণা বা এই যে ফোলা ভাব এটা কমে যাবে। আর রাত্রিবেলা চেষ্টা করবেন যদি সম্ভব হয় নুন জলটা গরম করে তার মধ্যে সৈন্ধব লবণ দিয়ে দেবেন 1 চামচ, দিয়ে পাটা ডুবিয়ে একটু বসবেন, তাহলে হাজবেন্ডকে বসতে বলবেন, তাহলে দেখবেন পায়ের ফোলাটা কমছে। কিন্তু এই রোগটাকে যদি নির্মূল করতে চান শরীর থেকে, তাহলে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করুন। 2 থেকে 3 মাস বা 4 মাসের মধ্যে এই সমস্যাটা একদম কিওর হয়ে যাবে, ভবিষ্যতে এই সমস্যাটা আর কখনো ফিরে আসবে না। এবার আসবো সোরিয়াসিসের আলোচনায়। আমাদের হেল্পলাইন নাম্বার আপনাদের সহযোগিতার জন্য টিভিতে রয়েছে, ফেসবুক, ইউটিউবে লাইভ হয় এবং টিভি চ্যানেলে লাইভ হয়, নিয়মিত দেখছেন আপনারা। NBP ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের রয়েছে। আর হেল্পলাইন নাম্বারটা কিন্তু সবাই লিখে রাখুন। আরেকজন বোধহয় আছেন কেউ। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি টালিগঞ্জ থেকে শুক্লা দত্ত বলছি। বলুন। বলছি যে আমার মানে অ্যালার্জি আছে 648, ঠিক আছে? আচ্ছা বলুন। তারপর 648। হ্যাঁ, আর কি তারপরে বলুন। হ্যাঁ, কিন্তু চুলটা, কিন্তু আমি ওষুধ খাচ্ছি কমছে,
কিন্তু পুরোপুরি তো কমছে না, আমি 1 মাস 1.5 মাস যাবত ওষুধ খাচ্ছি। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাচ্ছেন না অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করাচ্ছেন? আমি তো এনবিটিতেই 20 আমার আন্ডারেই আছি। আচ্ছা, 1 মাস হলো দেখাচ্ছেন? আয়ুর্বেদিক হ্যাঁ, 1 মাস হলো দেখাচ্ছেন? 1.5 মাস, আমি 2 মাস ধরে দেখাচ্ছি। 2 মাস ধরে? সমস্যা রিপোর্টটা নেক্সট টাইম করানো হয়েছে? আর হ্যাঁ, আইজি রিপোর্টটা নেক্সট টাইম আর করানো হয়েছে? 600 যেটা ছিল ওটা আর করানো হয়েছে নেক্সট টাইম? না সেটা করানো হয়নি, এখনই বলেননি আমার 600। আপনারা ফোনে শুনুন, ফোনে 2 মাস হয়নি তো এখনো। হ্যাঁ, টিভিতে লক্ষ্য রাখবেন না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। আর কি সমস্যা ছিল? গ্যাস অম্বলের সমস্যা ছিল বললেন? হ্যাঁ, ওটা অনেকটাই 90% কিউরেবল। হ্যাঁ, গ্যাস অম্বলের সমস্যাটা যেমন আপনার কমে গেছে খুবই ভালো, কিন্তু তার সাথে যেটা অ্যালার্জির কথা বলছেন না, এটাও কমে যাবে। রিপোর্ট করালে দেখতে পাবেন এটাও কমে যাবে। আর আরেকটা কথা বলছি ডাক্তারবাবু, আমার মানে মাথা চুলকায়। হ্যাঁ, আপনি সিরোসিস যে বলছেন, আমি সেই জন্য আপনাকে ফোন করলাম যে সেটা কি মাথায় হতে পারে? হ্যাঁ, ওটাকে স্ক্যাল্প সোরিয়াসিস বলে, মাথাতেও হতে পারে। হ্যাঁ, স্ক্যাল্পেই আছে। হ্যাঁ, আর পায়ে উপরে ওগুলি যে শীতকালে আমি মোজা পরি, মোজা পরার সময় একটু চুলটা লাল লাল গোটা 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 ওঠে। তো ওটা দেখাননি ডাক্তারকে? ছেলে কমবে? অবশ্যই কমবে, ওটা ডাক্তারকে দেখাননি? হ্যাঁ, আবার নেক্সট 22 তারিখে আছে। আমি এক্সোরেসিস, যেটা আমি তো উনি বলেননি এটা, সেই জন্য আমি শুনে ভাবলাম কি এটাও কি হতে পারে, মাথাও আছে আবার চুলকায়। ঠিক আছে, আপনি একটু দেখিয়ে নেবেন। আমি যদি থাকি, আমার মনে থাকবে। আমার কপালের উপরে একটু সাদা দাগ, এটা কি সেটি কিনা, সেই জন্য আপনি এত ঘাবড়াবেন না। 22 তারিখে উনি তো থাকবেন, উনি যদি না থাকেন আমিও মাঝে মাঝে থাকি, আমার মনে পড়ে যাবে আপনি এলে। আমি আপনাকে দেখি তো। হ্যাঁ, তো আমি একবার দেখে নেবো। আবার গেলাম ল্যান্ডটাউনে। হ্যাঁ, আপনি যদি যখন আসবেন আমি দেখে নেবো, আপনি একবার মনে করিয়ে দেবেন, আমি 2-1টা ওষুধ লিখে দেবো, ঠিক হয়ে যাবে। এটাও কি বললাম বুঝলেন? সেটি কমবে? একদম একদম কমবে, কেন কমবে না? ঠিক আছে, প্রমাণ পেয়েছেন গ্যাস অম্বল 90% কমে গেছে, আপনি তো বললেন। এবার সেটিটাও যদি হয়ে থাকে দেখে কমিয়ে দেবেন। এখনো ওষুধ খাচ্ছি। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, আপনি ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। সেটিটাও তো কমবে, সেটাই একটু এসে দেখিয়ে নিন। বুঝতে পারছি না, একটুখানি দেখলাম আছে ঘাড়ের উপরে আছে। আমি একটা মলম আর একটা ওষুধ দিয়ে দেবো খাওয়ার, ওতে আপনার যে সাদা দাগটা আছে ওটাও চলে যাবে। আর পায়ের যে সমস্যাটা বললেন, পায়ে আর স্ক্যাল্পে যে সমস্যাটা রয়েছে, ওটা একবার মনে করে আমাকে মনে করাবেন, বা স্যারকে মনে করাবেন, যাকে দেখিয়েছিলেন ওনাকে মনে করালে উনি দেখে ওষুধ দিয়ে দেবেন। কি বললাম বুঝলেন? হ্যাঁ, আমার এই মঙ্গলবার যাওয়ার কথা ছিল, আমি একটু আউট অফ স্টেশনে ছিলাম, আমাদের বেড়াতে গেছিলাম। ঠিক আছে, বেরিয়ে এসছেন, মন ভালো আছে। এবার 22 তারিখে আসুন, তারপর আমরা দেখে নেবো। ঠিক আছে? হ্যাঁ, অনেক টেস্ট, অনেক মানে একদমই অসুস্থ ছিলাম, অনেকটা আমি মানে ভালো হয়ে যাচ্ছে, ভালো মনে বোধ করি। ঠিক আছে, ভালো থাকবেন, আরো ভালো থাকবেন, শুনতে থাকুন। প্রমাণ পেয়ে গেলাম, খুব ভালো থাকবেন। দেখুন, মানে সেরে উঠেছেন 90%, পেটের সমস্যা গেছে। এবার ওটা তো ডাক্তারবাবু আলোচনা করছে বলে আপনার মনে হচ্ছে সোরিয়াসিস কিনা, এসে দেখালে কনফার্ম হয় তখন চিকিৎসা শুরু হয়ে যাবে। হ্যাঁ, ওনার 2-3টে সমস্যা আরো রয়েছে, যেমন অ্যালার্জিটা বললেন 600 ছিল, ওটা রিপোর্ট করে দেখতে হবে। এখন দেখবে কমে গেছে। হ্যাঁ, কমে গেছে। এবার স্ক্যাল্পে যে সমস্যাটা আছে, মানে মাথার খুলিতে বা পায়েতে, সেটা একবার দেখতে লাগবে। হয়তো তখন উনি দেখাননি, উনি হয়তো প্রথমে গ্যাসের সমস্যা নিয়ে বলেছিলেন। তো এগুলো একটু মনে করে পরের বারে যখন আসছেন তখন একবার দেখিয়ে নেবেন। দেখে কিছু ওষুধ যদি লাগে আমরা লিখে দেবো, ওইগুলো ইউজ করলে আপনার যে সমস্যাগুলো বলছেন, হয়তো স্ক্যাল্প সোরিয়াসিস হতে পারে সেটার সমস্যা, বা ভিটিলিগো যেটা সেটি বলছেন সেটার সমস্যা, এগুলোও দেখবেন কমে যাবে। কোনো ভয়ের ব্যাপার নেই, ভালো আছেন, ভালো থাকবেন। ঠিক আছে, এনবিপির হাত ধরেছেন যখন, কোনো চিন্তা নেই। 90% কিওর হয়ে গেছে, নিজেই বলেন পেটের সমস্যা, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, এই বাকিটুকুও সেরে যাবে, কোনো চিন্তা নেই। 9830235527 অথবা 37 আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার। কলকাতা ল্যান্সডাউন রেগুলার চেম্বার মঙ্গল বৃহস্পতি বুধবার করে খিদিরপুরে এবং হাতিবাগানে চেম্বার কলকাতায়। আচ্ছা, আমতলায় চেম্বার আছে বৃহস্পতিবার করে, আর মধ্যমগ্রামে তো হেড অফিস, সপ্তাহে 3 দিন পাচ্ছেন। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে চেম্বার রয়েছে। আপনারা হেল্পলাইনে ফোন করুন সবাই। মাথার চুল এবং ত্বকের জন্য কিন্তু লা এলিগেন্সের প্রোডাক্টও রয়েছে এনবিপির।
এটা একটা ডিফারেন্ট উইং, একটা ডিপার্টমেন্ট লা এলিগেন্সের স্কিন আর হেয়ারের প্রোডাক্টও আপনারা পাবেন যারা চেম্বারে আসছেন। চলে আসি এবার সোরিয়াসিস নিয়ে একটু আলোচনা শুনে নি। হ্যাঁ, যেখানে আলোচনায় ছিলাম ফ্লেক্সোরিয়াসিস যেরকম বললাম হাতের কনুই বা হাঁটুতে হতে পারে, সেরকম স্ক্যাল্প সোরিয়াসিস হতে পারে মাথার খুলিতে। অনেকে ড্যান্ড্রফ ভেবে অবহেলা করেন কি আমার খুশকি হয়েছে হয়তো, কিন্তু খুশকিটা সেটা দেখলেন পরে ডাক্তারকে দেখাতে গিয়ে ধরা পড়লো স্ক্যাল্প সোরিয়াসিস। অনেকে বলেন মাথার উপরে খুলির উপরে সাদা সাদা জমে থাকে, এগুলো কিন্তু স্ক্যাল্প সোরিয়াসিসের লক্ষণ। এবং আরেক ধরনের সোরিয়াসিস পাওয়া যায় যেটা সারা শরীরে থাকে, একদম মাথার খুলি থেকে শুরু করে পায়ের তলা অবধি। তো এই ধরনের সমস্যা যখন হচ্ছে একটা পেশেন্টের, তার পুরো জায়গাটা লাল লাল গোল গোল হয়ে থাকে, চুলকায় প্রচন্ড এবং চামড়া ওঠে, মাছের আঁশের যেরকম চামড়া ওঠে সেরকম চামড়া ওঠে। যত পুরনো হতে থাকে রোগটা পিন পয়েন্ট ব্লিডিং হয় সোরিয়াসিসে, মানে ছুঁচ ফোটালে যেরকম ওই ছুঁচের ডগার মতো ব্লিডিং হয় সেরকম সোরিয়াসিসে পিন পয়েন্ট ব্লিডিং পাওয়া যায়। এছাড়া আর কি সোরিয়াসিসে হয়, সোরিয়াসিস সব থেকে বড় ব্যাপার হচ্ছে সোরিয়াসিস দেখতে খারাপ লাগে। সোরিয়াসিস কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়। আমরা বারবার বলি সোরিয়াসিস একজনের থেকে একজনের হবে না কখনো, কিন্তু যে মানুষটা ট্রামে বাসে চড়ছেন বা অফিসে যাচ্ছেন তার হাতে যদি কেউ দেখে, তার কলিগ ভাবলো এ বাবা এটা ঘায়ের মতো একটু দূরে, এই যে অবহেলাটা ওনারা পাচ্ছেন এটা একেই সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার বলা হচ্ছে। কি এটা মানসিক দুশ্চিন্তা, কষ্ট, যন্ত্রণা থেকে এই রোগটা হচ্ছে। ওই জিনিসটা আবার যখন উনি কর্মক্ষেত্রে গিয়ে পাচ্ছেন বা বাজার করতে যাচ্ছেন যখন বা বাসে ট্রামে যাচ্ছেন যখন সেই জিনিসটা পাচ্ছেন, তাহলে কি হচ্ছে তার অবসাদটা বেড়ে যাচ্ছে। এইখানেই আয়ুর্বেদের হচ্ছে ট্রিটমেন্ট প্রসিডিওর, যেখানে আমরা শারীরিক দোষ আমাদের যেটা রয়েছে আয়ুর্বেদ মতে চরক বলেছিলেন বায়ুপিত্ত কফ এবং সুশ্রুত একটা দোষ অ্যাড করেছেন রক্ত, এবং তার সাথে মানসিক দোষ দুটো রয়েছে রজ এবং তম, এবং সত্য হচ্ছে আয়ুর্বেদ মতে গুণ, মানসিক গুণ। এই যে মানসিক দোষের ট্রিটমেন্টটা, এই যে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার বলা হচ্ছে, মানসিক দোষের ট্রিটমেন্টটা আমি কোথায় পাবো? এটা কি সাইকেট্রিক ট্রিটমেন্ট? এটা তো সাইকেট্রিক ট্রিটমেন্ট না। মানসিক দোষের ট্রিটমেন্টটা একমাত্র আয়ুর্বেদে পাবো। আর সোরিয়াসিস মানে কি, যেখানে কফ দোষ ইনভলভ রয়েছে, যেখানে রক্ত দোষ ইনভলভ রয়েছে। তো কফটাকে আর রক্তটাকে কিভাবে আমরা ঠিক করব? কফটাকে তার ইকুইলিব্রিয়াম স্টেটে কি করে ফিরিয়ে রাখবো, মানে শরীরের যেটা সমতা পর্যায়ে কি করে ফিরিয়ে নিয়ে আসবো, এবং রক্তটাকে আমরা কিভাবে দূষণ মুক্ত করব। এটা তো পরিবেশ দূষণ নাই কি দুটো গাছ লাগিয়ে দিলাম আমাদের পরিবেশ দূষণ মুক্ত হয়ে গেল। আমাদের শরীরের মধ্যে রক্তটাকে আমরা কিভাবে দূষণ মুক্ত করব? কোনো ওষুধ খেয়ে কিন্তু রক্ত দূষণ মুক্ত করা যায় না। মডার্ন সায়েন্সে সেরকম কোনো ওষুধ এখনো তৈরি হয়নি, কিন্তু আয়ুর্বেদের মধ্যে এমন কিছু মেডিসিন রয়েছে যার মাধ্যমে কিন্তু আমরা রক্তটাকে পিউরিফাই করতে পারবো এবং কফ দোষকে সমতায় আনতে পারবো। কি করে? আমাদের পঞ্চকর্ম ক্রিয়ার মধ্যে বমন প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে আমরা কফকে ইকুইলিব্রিয়াম স্টেটে নিয়ে আসতে পারবো। এইভাবে সোরিয়াসিস রোগকে কিন্তু আমরা একদম গোড়া থেকে নির্মূল করতে পারবো আর পেশেন্টকে তার সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারবো। বাহ, একটা ফোন আছে, দেখে আবার আলোচনায় আসছি। কি আছেন বলুন। হ্যালো। চুল সব উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, ভীষণ চুলকায়, ইচিংটা হয় মাথার, মানে ইচিং হয়। তারপরে আমি এরকম মাঝে মাঝে একটু ওষুধ টষুধ দিয়েছিল আগে, ওইগুলি আমি অ্যাপ্লাই করি। তো মানে ভীষণ চুলকানি, ওটা চুলটা উঠে যাচ্ছে, মানে চুল আসতে গেলে এত এত করে চুল দিচ্ছে। এটা কতদিন হচ্ছে? আর খুশকি আছে, মানে খুশকি আছে নাকি খুব চুলকায়, এটা হচ্ছে নাকি? চুল ওঠার সমস্যাটা কতদিনের? হ্যালো, হ্যাঁ বলছি, চুল ওঠার সমস্যাটা কতদিনের? এটা হচ্ছে এই 2-3 মাস হয়ে গেছে। আমি একটু বাইরে গিয়েছিলাম, ব্যাঙ্গালোর, চেন্নাই, ওইসব জায়গায় গিয়েছিলাম। ওইখান থেকে আসার পর দিকে আরো চুলটা উঠছে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। ওষুধ লাগাচ্ছি, ডাক্তারবাবু একবার দিয়েছিল, ওই ওষুধটা আমি মাথায় দিচ্ছি, কিন্তু চুলটা তো ইয়ে হচ্ছে না, বেশি ঘন হচ্ছে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছেন, শুনুন। হ্যাঁ হ্যাঁ, তো চুল ওঠার যে সমস্যাটা, চুল আমাদের অনেকগুলো কারণে উঠতে পারে। চুল লিভারের সমস্যা থাকলে উঠতে পারে, চুল যদি ড্যান্ড্রফ বেশি থাকে সেক্ষেত্রে উঠতে পারে, যদি হেয়ার ফলিকল গুলো নরম হয়ে যায় সেক্ষেত্রে উঠতে পারে, যদি থাইরয়েড থাকে সেক্ষেত্রে চুল উঠতে পারে, যদি জলের মধ্যে আয়রনের মাত্রা বেশি থাকে সেক্ষেত্রে চুল উঠতে পারে। তো চুল ওঠার অনেকগুলো কারণ রয়েছে, সেটা সামনাসামনি আপনাকে না দেখলে আমি তো বলতে পারবো না। দূর থেকে স্কিনের ট্রিটমেন্ট আর চুলের ট্রিটমেন্ট করা সম্ভব নয়। সবসময় এই দুটো ট্রিটমেন্ট, স্কিনের ট্রিটমেন্ট এবং চুলের ট্রিটমেন্ট, সামনাসামনি দেখে করলে সব থেকে ভালো হয়। আপনি একবার সময় করে দেখিয়ে নেবেন, দেখিয়ে নিলে কিন্তু অবশ্যই আপনার এই চুল ওঠার সমস্যা, কারণ এখনকার দিনে, আগেকার দিনে একটা বয়সের পরে চুল উঠতো, কিন্তু এখনকার দিনে দেখা যায় 18 বছর বয়স, 22 বছর, অনেকেরই বলে হেয়ার ফল হচ্ছে, ডাক্তার চুল পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে। আমাদের কাছে ট্রিটমেন্ট করে বহু পেশেন্ট ঠিক রয়েছেন। এই রিসেন্ট আমি একটা কথা, 1 মাস আগেরও ঘটনা নয়, 2জন পেশেন্ট এসেছিলেন গড়িয়া থেকে, দুজনেরই বয়স কম, একজনের 21 বছর, একজনের 25 বছর, দুজনেরই চুল ওঠার সমস্যা ছিল এবং আঁচিল হয় না, আঁচিল
স্কিনের সমস্যা ছিল, ওয়াটস। তো এই দুটো সমস্যা নিয়ে দুজনে এসেছিলেন, 3-4 মাস ট্রিটমেন্ট করেছেন। 3-4 মাস ট্রিটমেন্টের পরই কিন্তু দুজনে চুল ওঠা কমেছে, চুল আর পড়ছে না, নতুন করে হেয়ার গ্রোথও হচ্ছে। এবং আপনি যেটা আমাদের বললেন লাইলিগেন্সের কথাটা বললেন, যেটা আমাদের স্কিনের প্রোডাক্ট, হেয়ারের প্রোডাক্ট, স্কিনের প্রোডাক্ট এবং হেয়ারের স্পেশাল আমরা ট্রিটমেন্টও দিই। হেয়ারের আমরা স্পেশাল ট্রিটমেন্ট দিই, স্কিনের স্পেশাল ট্রিটমেন্ট দিই, অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হয় আমাদের, ওয়াটসের ট্রিটমেন্ট হয়, যেগুলো আঁচিল রয়েছে আঁচিলের ট্রিটমেন্ট হয়। তো এই যে আমাদের সংমিশ্রণ আয়ুর্বেদ এবং তার সাথে হেয়ারের একটা যে হেয়ার ফলের যে ট্রিটমেন্টটা হয়, সেগুলো কিন্তু একভাবে নিলে আপনার এই চুল ওঠার সমস্যাও কমে যাবে, আপনাদের চুলও পড়বে না, আপনাদের চুলের গ্রোথও ভালো হবে। অনেকে বলেন ডাক্তার আমার চুল পাতলা, এই যে পাতলা ব্যাপারটা, এটাও কিন্তু আস্তে আস্তে ডেন্সিটিটা বাড়বে, তার স্বাভাবিক মানে যে চুল ছিল সেই অবস্থাতেও ফিরে আসা যায়। একমাত্র শুধু হেয়ার ফলিকুলের যদি গ্রোথ না থাকে, হেয়ার ফলিকুলগুলো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিছু করার থাকে না। কিন্তু আমাদের কাছে যে ট্রিটমেন্ট আমরা করেছি, দেখেছি 70 থেকে 80% পেশেন্ট কিন্তু যারা হেয়ার লস নিয়ে এসছেন আমাদের কাছে, কারণ আয়ুর্বেদে এটা বলা রয়েছে খালিত্ব রোগ, খালি মানে ফাঁকা, সেখান থেকে এই রোগটার নাম আয়ুর্বেদে এসছে খালিত্ব। এবং আরেক ধরনের হয় গ্রেইং অফ হেয়ার, মানে চুলটা পেকে যাচ্ছে বা ব্রাউনিশ হয়ে যাচ্ছে, সেটাকে আমাদের আয়ুর্বেদে বলা হয় পালিত্য রোগ। তো এই দুটো রোগেরই আয়ুর্বেদে খুব ভালো চিকিৎসা রয়েছে এবং তার সাথে আমাদের লাইলিগেন্সের কিছু প্রোডাক্টও রয়েছে এবং লাইলিগেন্সের স্পেশাল কিছু ট্রিটমেন্ট প্রসিডিওর রয়েছে, যার মাধ্যমে কিন্তু এটা থেকে আপনারা সম্পূর্ণ মুক্তি পেতে পারেন এবং এই ধরনের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। বাহ, আমি একটু এবার চেম্বারগুলো বলে দিই, রিসেন্ট চেম্বারগুলো কোথায় কোথায় আছে, তারপরে আমরা কিন্তু পেশেন্টদের ইন্টারভিউ পার্টে চলে যাব। আর লাইভ তো চলছেই, ফোনও আপনারা করবেন। হেরিয়াতে ডক্টর হালদারকে পাবেন, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদাতে ডক্টর এস ঘোষাল, এছাড়া অবশ্যই কিন্তু হলদিয়াতে পাচ্ছেন আপনারা ডক্টর এ হালদারকে, আগরতলায় ডক্টর বি শর্মা নিজে থাকবেন, শিলচরে ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, দুর্গাপুরে ডক্টর এস ভাদুরী, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিংয়ে ডক্টর আর দে, শ্যামপুরে ডক্টর এস ঘোষাল, দিল্লিতে 22 তারিখ চেম্বার, ডক্টর শর্মা থাকছেন 22 ফেব্রুয়ারি দিল্লিতে। 2 মাস পর চেম্বার হচ্ছে দিল্লিতে, নাম লিখিয়ে নিন ইমিডিয়েট হেল্পলাইন নাম্বারে, সবাই কথা বলে নেবেন প্লিজ। দিল্লির পাশাপাশি খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, বাঁকুড়ায় ডক্টর এস ভাদুরী, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার থাকবেন, বোলপুরে ডক্টর এস ভাদুরী থাকছেন, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল যাকে আজকে আমরা লাইভে পেয়েছি তিনি থাকছেন, গঙ্গাসাগরে আবার ডক্টর এস ভাদুরী, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, আর পুরুলিয়া আর ঝাড়গ্রাম ওপেনিং হচ্ছে নিউ ওপেনিং চেম্বার ক্লিনিকের এনবিপির হচ্ছে পুরুলিয়া আর ঝাড়গ্রামে 1 তারিখ মার্চের আর 2 তারিখ মার্চে। ডক্টর শর্মা নিজে থাকবেন, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর তিনি থাকছেন। আমাদের পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয় বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ক্লিনিকে, শিলিগুড়িতে হচ্ছে, ল্যান্সডাউনে হচ্ছে, কলকাতায়, দক্ষিণ কলকাতায়, বিভিন্ন জায়গায় হচ্ছে। আপনারা একটু হেল্পলাইনে ফোন করে নেবেন। আলোচনায় ফিরবো, এবার একটু পেশেন্টদের ইন্টারভিউ বাইট শুনি, তারপর আবার আমরা স্টুডিওতে ব্যাক করবো, আপনাদের ফোনও নেব তখন। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন?
কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ হলাম। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যাপার ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, হাঁটতেও পারছি। তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীকান্তপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব
অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাবেল। আচ্ছা, আপনি এই এনবিপি তে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপি তে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছে। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকে কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড? এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার ইয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আপনি এনবিপি তে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয়
সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ। নমস্কার। ফিরে এলাম আবার স্টুডিওতে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম দেখছেন। রেগুলারলি ফোন ইন লাইভ অনুষ্ঠান থাকছে, আপনারা কথা বলতে পারছেন, যার যা সমস্যা, শারীরিক রোগ ব্যাধি আছে আপনারা শেয়ার করতে পারবেন, এবং ডাক্তারবাবুরা থাকেন, বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা, তারা কিন্তু আমাদের সব সময় সুপরামর্শ দিচ্ছেন। টিভির পর্দায় আপনারা দেখে ইনফরমেশনগুলো পেয়ে উপকৃত হচ্ছেন, অনেকে ফোন করছেন। আর অবশ্যই আজকে তো ডক্টর এস ঘোষাল আছেন, একজন ব্যথা নিয়ে ফোন করেছিলেন, ইউরিক অ্যাসিড। তাই এই ব্যথা, আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিসে অনেকে ভীষণ ব্যথা ভোগ করছেন, ঘাড়ে, পিঠে, কোমরে, পায়ে, হাঁটুতে, গোড়ালিতে, সর্বত্র ব্যথা। আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস ঘরে ঘরে। এখন আইটি সেক্টরে বসে বসে কাজ করেন, ল্যাপটপে সারাক্ষণ, তার থেকেও কিন্তু একটা হচ্ছে ব্যথা, এবং ডাক্তারবাবুদের কাছে আসছেন। তো এই ব্যথা নিয়ে একটু আলোচনা করি। আপনারাও ফোনে চলে আসুন, যে কোনো রোগ ব্যাধি নিয়ে প্রশ্ন রাখতে পারেন। ডক্টর ঘোষাল, এই ব্যথাগুলো কিভাবে, কেন হচ্ছে এখন এত বেশি? ব্যথার সমস্যা অনেক ধরনেরই হয়। আপনি যেরকম বললেন যে লাম্বার স্পন্ডিলাইটিস মানে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, ইউরিক অ্যাসিডের জন্য গোড়ালিতে ব্যথা, বা অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট হতে পারে, হাঁটু ব্যথা, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, যেটা আমাদের ছোট ছোট আঙুলের জয়েন্ট স্পেসগুলো ব্যথা হয়। এছাড়া অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হয়, সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়। তো ব্যথার অনেক ধরনের রোগ রয়েছে। তো আজকে মেইনলি যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমাদের কোমরে ব্যথা। অনেকের ক্ষেত্রে দেখে থাকবেন কি আপনাদের কোমরে অসহ্য ব্যথা যন্ত্রণা হয়, যেটা কিনা কোমর থেকে পায়ের দিকে, নিচের দিকে রেডিয়েট করে, মানে ছড়িয়ে যায়। অনেকের হাঁটা চলার সমস্যা থাকে, এমআরআই করে দেখা যায় কি নার্ভ কম্প্রেশন রয়েছে, মানে নার্ভগুলো চেপে গেছে, বা দুটো ভার্টিব্রার মধ্যে থেকে ভার্টিব্রাল ডিস্কটা বাইরের দিকে চলে এসছে, প্রোট্রুটেড লেখা থাকে বা ডিস্ক বাল্জ লেখা থাকে এমআরআইতে। তো সেইখানে আপনারা কি করবেন, যেখানে ডাক্তাররা বলে দিচ্ছে কি অপারেশন ছাড়া রাস্তা নেই। অনেকে হয়তো ডাক্তারদের কথা শুনে অপারেশনও করাচ্ছেন, পরে দেখছেন হাঁটা চলা করতে অসুবিধা হয়ে যাচ্ছে বা হাঁটতে পারছেন না, মানে যা ছিলেন তার থেকে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছেন। এরকম বহু পেশেন্ট আমরা পাচ্ছি আমাদের কলকাতায় বা কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় আমরা পাচ্ছি। তো সেইখানে আমি একটাই কথা বলতে পারবো কি উইদাউট অপারেশন পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে আয়ুর্বেদিক মেডিসিনে কিন্তু এই ধরনের ব্যথার সমস্যাকে ঠিক করা যায়। আপনারা যে ব্যথার সমস্যা নিয়ে এতদিন ভুগছেন, রাজ্যের মধ্যে ট্রিটমেন্ট করছেন, রাজ্যের বাইরে যাচ্ছেন ট্রিটমেন্টের জন্য, তার জন্য আলাদাভাবে আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই। আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের হাত ধরুন। আমাদের কাছে এরকম পেশেন্ট রয়েছেন গুয়াহাটি, আমাদের শিলিগুড়ি, আমাদের বহরমপুর সাইডের বা মিদনাপুর সাইডের, আমাদের প্রত্যেকটা রাজ্যেই মোটামুটি, জেলায় মোটামুটি চেম্বার রয়েছে, এবং জেলার বাইরের বিভিন্ন রাজ্যেও স্টেটেও চেম্বার রয়েছে। তো আপনাদের আমি একটাই এনশিওর করতে পারবো, আপনাদের কোনো হসপিটালে আপনাদের ভর্তি হতে হবে না, আপনাদের ব্যথা যন্ত্রণার জন্য আপনাদের কোনো স্টেরয়েড বা পেন কিলার খেতে হবে না, আপনাদের কোনো ইনজেকশন নিতে হবে না, আপনাদের কাটাছেঁড়া করতে হবে না। উইদাউট কাটাছেঁড়া আপনারা কিন্তু সুস্থ থাকতে পারবেন। আমাদের যে মেডিসিনগুলো হয় এইগুলোর মধ্যে কোনো পেন কিলার বা অ্যানালজেসিক বা স্টেরয়েড থাকে না। আমরা কি করি, আমরা ন্যাচারাল ওয়েতে আমাদের যে হার্বাল মেডিসিনটা রয়েছে, হার্বাল মেডিসিনের থ্রুতে, এবং কিছু মেডিসিন রয়েছে আমাদের মেটালিক মেডিসিন যেটা রসশাস্ত্রের মধ্যে আসে, যার মধ্যে পারদ রয়েছে, গন্ধক রয়েছে, মানে যেটাকে কজ্জলি ফর্মেশন বলা হয়, স্বর্ণঘটিত মেডিসিন রয়েছে। তো এই ধরনের কিছু মেটালিক মেডিসিন, এবং তার সাথে আমাদের পিওর হার্বাল মেডিসিন যেমন শাললকি রয়েছে, হাড়জোড় রয়েছে, নিশিন্দা রয়েছে। তো এই ধরনের হাউসগুলো থেকে পলাশ রয়েছে, আকন্দ রয়েছে, এই ধরনের হাউসগুলো থেকে যে ধরনের ওষুধ তৈরি হয় সেইগুলো কিন্তু এই ধরনের ব্যথা যন্ত্রণায় খুব উপকারী হয়। এবং এর পাশাপাশি আপনি তো মেডিসিন খেয়ে তো আপনি উপকারটা পাবেনই, মেডিসিন খেয়ে আপনার ব্যথা যন্ত্রণা আরাম হবেই, কিন্তু তার পাশাপাশি আমরা পঞ্চকর্ম থেরাপিটা নিতে বলি কি রোগ থেকে একদম আপনার নির্মূল হন, যাতে এই রোগ থেকে ভবিষ্যতে না আর আপনাদের ভুগতে হয়। আপনারা তো বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন, কলকাতা,
কলকাতার বাইরে, আপনারা দেখেছেন যে অবস্থায় আপনারা ট্রিটমেন্টটা স্টার্ট করেছেন 2 বছর 5 বছর পরে গিয়ে কি হয়েছে, সেই সমস্যাটা বাড়তে থেকেছে। আপনি কিন্তু আলটিমেট কোনো আরাম পাননি। আপনি কি হয়েছে, আপনার সেই আরামের জায়গায় আপনি আরো খারাপ হয়েছেন। খারাপ হয়েছেন মানে কি, আপনি ধরুন আজকে এক অবস্থায় আপনি ডাক্তার দেখালেন, আজ থেকে 5 বছর পরের কথা ভাবুন তো, আপনার তো ডিটোরিয়েশন হলো। আপনি তখন কি ভাবছেন, আমি জায়গাটা চেঞ্জ করি, আমি রাজ্যের বাইরে একটু চিকিৎসা করি আসি। কিন্তু তাহলে কি হলো, আপনি মেডিসিন খেলেন, আপনার অর্থ ব্যয় হলো, কিন্তু আপনার রোগটা কিন্তু সারলো না। কিন্তু আয়ুর্বেদের হাত যদি আপনি প্রথমেই ধরতেন, তাহলে কিন্তু আজকে এই 5 বছর বা 10 বছর দেরি হতো না। আমরা সবসময় বলি এটা আমাদের একটা নির্দিষ্ট সময়কালীন ট্রিটমেন্ট, সেটা 4 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 8 মাস হতে পারে, 1 বছর হতে পারে বা 1.5 বছর হতে পারে। সেটা সমস্যাটা কি অবস্থায় আপনারা আসছেন, কতদিন ভোগার পরে আসছেন। কিন্তু এই যে 4 থেকে 6 মাস তারপরে কিন্তু আমরা ট্রিটমেন্টটা করব না। আমরা যেটা আপনাদের বাড়িতে বলে দেবো সেই কথাগুলো শুনে চললেই কিন্তু আপনারা এই ধরনের ব্যথা যন্ত্রণা থেকে আরাম পাবেন। এবার আপনি বলবেন, আমাদের মাঝে মাঝে হয় চেম্বারের মধ্যে অনেক পেশেন্টের ভিড় হয়ে যেত, কেউ বলে আমি তো 3 মাসে ঠিক হয়ে গেছি, ডাক্তার তো আমার ওষুধ বন্ধ করে দিয়েছে, কেউ বলছে আমার 9 মাস তো ট্রিটমেন্ট চলছে। আমাদের এসে ভেতরে জিজ্ঞেস, ডাক্তার আমার তো এখনো ঠিক হলো না, ওনার ঠিক হয়ে গেল। তো আপনি কোন অবস্থায় এসেছেন দেখুন, আপনি 20 বছর ভুগে আরো 1000 সমস্যা নিয়ে, আরো 1000 সাইড এফেক্ট নিয়ে আমার কাছে এসেছেন। আর উনি কখন এসেছেন, উনি যখন ধরা পড়েছেন বা 5 বছর পরে যখন ভুগছেন, জানতে পেরেছেন কি আয়ুর্বেদের হাত ধরেছেন। তো উনি আগে এসেছেন, ওনার অবস্থাটা আপনার থেকে অনেক ভালো অবস্থায় চলে এসেছেন। যে অবস্থায় আপনারা এসেছেন তখন কিন্তু আপনাদের শরীর একদমই ভালো ছিল না, বরং বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ বা স্টেরয়েড খেয়ে আপনাদের শারীরিক সমস্যা আরো বেড়ে গেছিল। আপনাদের গ্যাস্ট্রাইটিস বা কিডনির সমস্যা বা আপনাদের লিভারের উপর এফেক্ট পড়েছিল, বা পেন কিলার অত্যধিক খাওয়ার ফলে নর্মাল ওষুধ কাজ করতে চায় না। স্টেরয়েড তো আমাদের বডি ইমিউনিটিকে কমিয়ে দেয়, আমাদের যে স্বাভাবিক বল ক্ষমতা আছে সেটাকে তো কমিয়ে দেয়। সেই কমে যাওয়ার ফলে আপনার আমাদের যে আয়ুর্বেদিক ওষুধটা দিচ্ছি সেটা কাজ করতে সময় লেগেছে। তো এই জন্যে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের ক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগে, কিন্তু উপকার আপনারা পাবেন, ভালো আপনারা হবেন, এবং কি সেটা পার্মানেন্ট কিওর হবেন। এই নয় কি যতদিন ওষুধ খেলেন ততদিন ভালো থাকলেন, ওষুধটা বন্ধ করার পরে আপনার আবার শরীর খারাপ হলো। তো আপনারা ট্রিটমেন্টে আসুন। যারা এখনো আজকে টিভি প্রোগ্রাম নতুন দেখছেন বা আজকে হয়তো চ্যানেলটা নতুন দেখছেন, ঘোরাতে ঘোরাতে আপনাদের যে সমস্যা তার সাথে মিলে যাচ্ছে, বেশি দিন দেরি করবেন না, ভাবতে বেশি সময় দেবেন না, রোগকে শরীরে বাসা বাঁধতে সময় দেবেন না, রোগকে পূরণ করবেন না। আপনি মডার্ন সায়েন্সের কাছে ট্রিটমেন্ট করান, যেগুলো অ্যাকিউট কেস রয়েছে, হয়তো অপারেশন করতে হবে, ইমিডিয়েট অপারেশন করতে হবে, হার্টে স্ট্রোক হয়ে গেছে বা আপনার ব্রেন স্ট্রোক হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো, হ্যাঁ যান। কিন্তু যেগুলো ক্রনিক ক্রিটিক্যাল রোগ, যেগুলো থেকে দীর্ঘদিন ভুগছেন, এই যে আমি সোরিয়াসিস নিয়ে আলোচনা করলাম বা ভিটিলিগো হলো, যেগুলো দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন কোনো উপকার হচ্ছে না, সুগার হতে পারে, কি সারা জীবন ওষুধ খেয়ে যাচ্ছি, সুগারের ওষুধ খেয়ে যাচ্ছি, তারপরে চোখটা নষ্ট হয়ে যাচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, হাতে পায়ের তলায় জ্বালা করছে, হাঁটা চলা করতে পারছে, সেই অবস্থায় আপনারা যাবেন কেন? যেগুলো ক্রনিক ক্রিটিক্যাল রোগ, দীর্ঘদিন ধরে ভুগছেন, আয়ুর্বেদের হাত ধরুন। আয়ুর্বেদ ছাড়া আপনাদের বিকল্প নেই। এবং এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার আয়ুর্বেদ জগতের এখন 1 থেকে 3 এর মধ্যে রয়েছে। বহু পেশেন্ট আমাদের সঙ্গে যোগাযোগে রয়েছে, বহু পেশেন্ট যারা ভালো রয়েছে তারা আমাদের ট্রিটমেন্টে স্যাটিসফাইড, এবং বহু পেশেন্ট এখন আমাদের ট্রিটমেন্টের আন্ডারে রয়েছে যারা ট্রিটমেন্ট করে আগের থেকে এখন অনেক বেটার রয়েছে। তো আপনারাও সময় নষ্ট করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব যে রোগেই ক্রিটিক্যাল রোগে ভুগুন তাড়াতাড়ি যোগাযোগ করুন, সমস্ত রিপোর্ট প্রেসক্রিপশন নিয়ে আসবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই অ্যাপয়েন্টমেন্টটা প্রায়ার করে নিয়ে আসবেন, কারণ বিনা অ্যাপয়েন্টমেন্টে কিন্তু পেশেন্ট দেখা হয় না। আমাদের বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, ডাক্তাররা বিভিন্ন জায়গায় যায়, বহু ডাক্তার রয়েছে আমাদের সাথে। তো সেই জন্য বলছি সবসময় হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে, সে আপনি ঝাড়গ্রামে দেখান, সে খড়গপুরে দেখান বা হেরিয়াতে দেখান বা শিলিগুড়ি দেখান বা বোলপুরেই দেখান, যেখানেই দেখান আগে প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট করবেন, তারপরে কিন্তু আসবেন। কারণ প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট না থাকলে কিন্তু আমরা পেশেন্ট দেখি না। আমরা নির্দিষ্ট সংখ্যক কিছু 20 থেকে 30 জন পেশেন্ট দেখি, তার বেশি পেশেন্ট দেখা একদিনে একটা ডাক্তারের পক্ষে সম্ভব হয় না। এবং বহু আপনাদের রিপোর্ট প্রেসক্রিপশন থাকে যেগুলো আমাদের নেড়ে ঘেটে দেখতে হয়, কারণ দীর্ঘদিন ধরে আপনারা ভোগেন। তো সেই জন্যই বলছি প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবেই আপনারা আসবেন, এবং যে রোগেই ভুগুন না কেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং আপনাদের সমস্যাটাও ভালো হবে। একজন আছেন বোধহয় ফোনে, একটু দেখে নি, তারপর আবার আলোচনায় আসছি। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি বর্ধমান থেকে বলছি। বলুন। বলছি যেটা নিয়ে আপনারা আলোচনা করছেন না, আমি বসেই কাজ করি, আমার ঘাড়ে খুব ব্যথা হয় রাতে করে, ঘুম ভেঙে যায়। আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, খাচ্ছি ওষুধ এখনো একটু একটু কম, বাট পুরোটা ঠিক হচ্ছে না।
আচ্ছা, এক্সরে বা এমআরআই কিছু করিয়েছেন? না, উনি তো কিছু বলেননি। তো একটা এক্সরে বা এমআরআই করানো লাগবে। তো কি সমস্যা হয়েছে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হয়েছে না ঘাড়ের কোনো হাড়ের কোনো সমস্যা হয়েছে সেটা দেখতে হবে। তো মাথা ঘোরে? না, মাথা তো ঘোরে না। হাতের দিকে ব্যথাটা আছে ঘাড় থেকে? হ্যাঁ, নিচের দিকে নামে। হ্যাঁ, তো সেখানে নার্ভ কম্প্রেশন হয়েছে তাহলে নিশ্চয়। আপনি বর্ধমানের কোথা থেকে বলছেন? পালসি থেকে। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। ঘাড়ে ব্যথা শুনুন। যারা এই ধরনের সিডেন্টারি ওয়ার্ক করেন, মানে বসে কাজ করেন, আপনি বলছিলেন আলোচনার প্রথমে আইটি সেক্টরে যারা কাজ করেন বা অনেকেরই দোকান রয়েছে সেখানে অনেকক্ষণ কম্পিউটারে বসে কাজ করতে হয়। তো এই যে সমস্যাগুলো, এইগুলো কিন্তু আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বা সার্ভাইকাল ভার্টিব্রায় কোনো প্রবলেম বা লাম্বার স্পন্ডিলাইটিস বা লাম্বার রিজনে কোনো ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস, এইগুলো কিন্তু আপনাদের শরীরে ডেকে আনতে পারে। এই যে আপনি ফোন করলেন বর্ধমান থেকে, এই প্রোগ্রামটা দেখছেন তাই ফলো করলেন, তাই এই আলোচনা হচ্ছে এটা শুনে ফোন করলেন। এই আপনি হয়তো ওষুধও খাচ্ছেন, এটা দেখবেন আপনি কিছুটা কমছে বাড়ছে এরকম হবে, কিন্তু আগে আপনি রিপোর্ট করান। আমরা সবসময় আগে বলি রিপোর্টটা করুন। রিপোর্টটা করলে পার্টিকুলারলি বোঝা যাবে কি আপনার নার্ভ কম্প্রেশন হয়েছে, না ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস হয়েছে, না ডিস্ক ডিজেনারেশন হয়েছে, না অস্টিওফাইটিক চেঞ্জ হয়েছে, কি থেকে আপনার ব্যথাটা আসছে। আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনার পিআইভিডি হয়েছে, প্রোলাপস ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক ডিসঅর্ডার, যেটা সার্ভাইকাল রিজনে হয়েছে। সার্ভাইকাল ভার্টিব্রা দুটোর মাঝখানে যে ডিস্কটা থাকে সেটা বাইরের দিকে প্রোট্রুটেড হয়ে নার্ভগুলো কম্প্রেসড হয়েছে এবং তার ফলে ঘাড় থেকে হাতের দিকে ব্যথাটা আসছে এবং ঘাড়ে ব্যথাটাও আসছে। তো আপনি আগে একটা রিপোর্ট করান ভালো জায়গা থেকে, এবং যে ওষুধ খাচ্ছেন খান, আপনি সুস্থ থাকুন, কিন্তু তারপরেও আমি বলবো সবসময় রিপোর্টটা করুন, রিপোর্টটা করে কনফার্ম হন। এবং যেখানেই দেখান না কেন, যে ডাক্তারের কাছেই দেখান বা যে প্যাথিতেই দেখান, আপনি যখন দেখছেন 2 মাস হলো, 4 মাস হলো, 8 মাস হলো, আমার অতটা উন্নতি হচ্ছে না, 5 বছর হয়ে গেল উন্নতি হচ্ছে না, আমি বরং যে অবস্থায় দেখিয়েছিলাম তার থেকে মনে হচ্ছে এখন খারাপ অবস্থা, তখন তাড়াতাড়ি প্যাথিটা চেঞ্জ করুন। সেই প্যাথিটার হাত ধরে বেশি দিন থাকবেন না। তো আমাদেরও বর্ধমানে চেম্বার রয়েছে, আপনি একটু দেখুন যেখানে ট্রিটমেন্ট করছেন সেখানে ট্রিটমেন্ট করে যদি ভালো হন তো খুব ভালো, যদি না হন আমাদের বর্ধমানে চেম্বার রয়েছে, আপনি হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, সেখানে এসে একবার দেখা করবেন, আমরা যেভাবে বলবো শুনবেন, অবশ্যই আপনিও ভালো থাকবেন। বাহ, সবাই যখন ভালো আছেন আপনারাও ভালো থাকবেন। আমাদের বিভিন্ন ট্রিটমেন্ট সেন্টার তো রয়েছে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে, লা এলিগেন্স প্রোডাক্ট রয়েছে বিভিন্ন এনবিপির চুলের এবং ত্বকের, সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আর অবশ্যই কিন্তু চেম্বার ওপেনিং হচ্ছে, আপনারা জানেন আমাদের পুরুলিয়া এবং ঝাড়গ্রামে 1 তারিখ এবং 2 তারিখ মার্চে ডক্টর শর্মা নিজে থাকবেন। দিল্লিতে চেম্বার 22 তারিখে এ মাসেই আপনারা ডক্টর শর্মাকে পাচ্ছেন। ফোন করুন 9830235527 অথবা 37। আর 5-6 মিনিট আছি আমরা, আপনারা ফোন করতে চাইলে আমাদের লাইভ প্রোগ্রামে ফোন করতে পারেন। আর কলকাতায় চেম্বার ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা, যেটি হচ্ছে জোকার পর আমতলা, জোকা আমতলা। আচ্ছা, তারপরে মধ্যমগ্রামেও হেড অফিস আছে। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে চেম্বার আছে। সব স্টেটে, সব ডিস্ট্রিক্টসে আমাদের পশ্চিমবঙ্গের চেম্বার, বাইরের চেম্বার, আপনার যার যেখানে সুবিধা আসতেই পারবেন। আমরা কিন্তু ব্যথা যন্ত্রণায় খুব কষ্ট পাই, ইউরিক অ্যাসিড হোক, আর্থ্রাইটিস হোক, স্পন্ডিলাইটিস হোক, তাই ঘাড়ে, পিঠে, কোমরে, হাতে, পায়ে সর্বত্র ব্যথা, কনুইতে, রিস্টে অনেকেরই ব্যথা, এগুলো বাতের যন্ত্রণা, এবং বাত রোগ মানেই কিন্তু আপনাকে নির্মূল হওয়ার জন্য সাহায্য করবে আমাদের এনবিপি। আচ্ছা, কেউ আরেকজন আছেন, একটু দেখে নি ফোনে কে আছেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, একটু জোরে কথা বলবেন। হ্যালো, কি হয়েছে বলুন। হ্যাঁ, কি হয়েছে? সুগার। আচ্ছা, কোথা থেকে বলছেন? কত সুগার আর কতদিন হয়েছে ধরা পড়েছে? হ্যাঁ, কোথা থেকে বলছেন বললেন? ট্যাংরা থেকে। এখন সুগার লেভেল কত রয়েছে? খাওয়ার আগে না খাওয়ার পরে? ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বুঝতে পেরেছি আপনার কি সমস্যা, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো সুগারের সমস্যা নিয়ে আমরা মাঝে মাঝে আলোচনা করি, কি আমাদের সুগারের মেডিসিন খুব ভালো রয়েছে, আমরা এরকমও ট্রিটমেন্ট করেছি যারা ইনসুলিন নেন
ইনসুলিনটাও তাদের এখন বন্ধ রয়েছে। রিসেন্ট আমি কালকেই পেশেন্ট দেখছিলাম, 3-4 জন পেশেন্ট এসেছিলেন যারা ইনসুলিন নিতেন 20 ইউনিট 15 ইউনিট, কেউ 2 বেলা নিতেন, কেউ 1 বেলা, কেউ 3 বেলা নিতেন, তার সাথে ওষুধও খেতেন, মডার্ন সায়েন্সের সুগারের ওষুধও খেতেন 3 ধরনের বা 4 ধরনের। তারা কিন্তু আজকে উইদাউট মেডিসিন, উইদাউট ইনসুলিন, আয়ুর্বেদিক মেডিসিন খেয়ে কিন্তু সম্পূর্ণ সুস্থ রয়েছেন। কারুর সুগার ছিল 400, কারুর সুগার ছিল 450, ওষুধ খাওয়ার পরে ইনসুলিন নিয়েও কিন্তু আজকে তারা ওইগুলো বন্ধ করে দিয়ে অনলি আয়ুর্বেদিক মেডিসিন খেয়ে তারা কিন্তু তাদের সুগার লেভেলকে কন্ট্রোল করতে পেরেছে, তারা তার সুগারকে আয়ত্তে আনতে পেরেছে। তো আপনাকেও আমি বলবো বা আপনার মতো যারা পেশেন্ট শুনছেন আজকে প্রোগ্রামটা তাদেরকেও বলবো, যখন দেখছেন মেডিসিন খেয়ে সুগারটা কন্ট্রোলে থাকছে না, কারণ আমরা সুগার নিয়ে যখনই আলোচনা করি আমরা বলি সুগার রোগটা হচ্ছে সাইলেন্ট কিলার। সুগার রোগটা থাকলে আপনার চোখটা খারাপ হতে পারে, যেটা রেটিনোপ্যাথি বলা হয়। সুগার রোগ থাকলে আপনার কিডনি খারাপ হতে পারে, যেটাকে নেফ্রোপ্যাথি বলা হয়। সুগার থাকলে আপনার নার্ভ খারাপ হতে পারে, যেটাকে নিউরোপ্যাথি বলা হয়, যার ফলে আপনার হাত পায়ের তলায় জ্বালা ভাব বা ভারী ভাব বা আপনার পায়ের তলায় ঘাম বা ঝিনঝিন ভাব, অনেকে হাঁটতে পারেন না, চলতে পারেন না, তো এই সমস্যাগুলো আসতে পারে। তো সুগার যখনই আপনার ধরা পড়েছে বেশি দেরি করবেন না, সুগারের ট্রিটমেন্ট করান। সারা জীবন মেডিসিন আপনাকে খেতে হবে না, কারণ প্রকৃতির মধ্যেই মেডিসিন রয়েছে, শাকসবজির মধ্যেই মেডিসিন রয়েছে, আমরা যা খাচ্ছি খাদ্যের মধ্যেই মেডিসিন রয়েছে। কিছুদিন প্রিপারেটিভ মেডিসিন যেগুলো এনবিপি থেকে দেওয়া হবে সেগুলো খেতে হবে, কারোর ক্ষেত্রে 4 মাস, কারোর ক্ষেত্রে 3 মাস, কারোর ক্ষেত্রে 6 মাস, কারোর ক্ষেত্রে 8 মাস, কারোর ক্ষেত্রে 1 বছর। আমি বারবারই বলে থাকি যে অবস্থায় আসছেন, যতদিন ধরে ভুগছেন তার উপর এটা ডিপেন্ড করে। তারপরে কিন্তু আমরা সম্পূর্ণ মেডিসিনটা বন্ধ করে দিই এবং তার সাথে সাথে কিছু আমরা ঘরোয়া উপায় বলে দিই, ঘরোয়া মেডিসিন বলে দিই, যেগুলো কিনা আপনার শাকসবজির মধ্যে পাবেন, আপনার বাজারে কিনতে পাবেন। সেগুলো খেলেই কিন্তু আপনার সুগার লেভেলটা নর্মাল থাকবে, কোনোদিন সুগার লেভেল আর বাড়বে না। এবং প্রাকৃতিক উপায়ে আপনার সুগারকে ভালো রাখবেন এবং তার সাথে সাথে আপনার প্যানক্রিয়াস, যেখান থেকে ইনসুলিনটা সিক্রিয়েট হচ্ছে, সেই প্যানক্রিয়াসের উপরে আমরা ট্রিটমেন্টটা করি, যার ফলে কিনা আপনার নর্মালি ইনসুলিনটা সিক্রিয়েট হতে পারবে শরীর থেকে। এবং তার পাশাপাশি যেগুলো বললাম, চোখ, নার্ভ, কিডনি, এইগুলোকে আমরা প্রোটেক্ট করি, হার্ট, এগুলোকে আমরা প্রোটেক্ট করি, যার ফলে কি সুগার থেকে না এইগুলো আপনার ক্ষতি হয়। তো এই টোটাল ট্রিটমেন্টটা আমরা করে দিই এবং তার পাশাপাশি আপনাকে বলে দিই এই জিনিসগুলো আপনি মেনে চলবেন সারা জীবন, তাহলে কিনা আপনাকে সারা জীবন সুগারের ওষুধ খেতে হবে না। যেগুলো আমরা বলে দেবো সেইগুলো শুনে চললেই আপনারা ভালো থাকতে পারবেন। রিসেন্ট চেম্বারগুলো শুনে নিন। বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। আচ্ছা, মালদাতে থাকছেন ডক্টর এস ঘোষাল, যিনি আজকে লাইভে আছেন আমাদের সাথে। হলদিয়াতে ডক্টর এ হালদার, আগরতলায় ডক্টর বি শর্মা নিজে থাকবেন, শিলচরে ডক্টর এন ভট্টাচার্য। রিসেন্ট এই 2 সপ্তাহের মধ্যে চেম্বারগুলো কোন কোন চেম্বারে কোন কোন ডাক্তারবাবু থাকছেন আমি বলে দিচ্ছি কিন্তু। শিলচরে ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, দুর্গাপুরে ডক্টর এস ভাদুরী, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিং এ ডক্টর আর দে, শ্যামপুরে ডক্টর এস ঘোষাল, দিল্লিতে 22 তারিখ চেম্বার ডক্টর শর্মা নিজে থাকছেন, দিল্লি। আচ্ছা, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার, বহরমপুরে, বাঁকুড়াতে ডক্টর এস ভাদুরী, জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, বোলপুরে ডক্টর এস ভাদুরী, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, গঙ্গাসাগরে ডক্টর এস ভাদুরী থাকবেন। আচ্ছা, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, পুরুলিয়ার ঝাড়গ্রাম আমাদের ওপেনিং হচ্ছে এনবিপি চেম্বারের। আপনারা 1 তারিখ মার্চ আর 2 তারিখ 2 জায়গায় পাচ্ছেন, পুরুলিয়া এবং তারপর ঝাড়গ্রাম। ডক্টর শর্মা আমাদের সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর, নিজে থাকবেন। পঞ্চকর্মা ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা আছে, এসে থেকে খেয়ে আপনারা পঞ্চকর্মা ট্রিটমেন্ট নিতে পারবেন। বাইরে থেকে যারা আসবেন, শিলিগুড়িতেও শুরু হয়ে গেছে, কলকাতাও পঞ্চকর্মা হচ্ছে, শিলিগুড়িতেও হচ্ছে, আর হাওড়াতে তো হয়। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরের চেম্বার। আর অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারগুলো লিখে নিন, রেড বক্সে আছে, টিভিতে, ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম থাকবে, আপনারা বারবার দেখতে পারবেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। 9830235527 অথবা 37 আমাদের নাম্বার। আচ্ছা ডক্টর ঘোষাল, খাওয়া দাওয়া, এক্সারসাইজ, এটাও তো খুব দরকার যে কোনো রোগের ক্ষেত্রে। একদমই, আমাদের ওষুধের পাশাপাশি একদম ওষুধের পাশাপাশি আমাদের লাইফস্টাইল মেনটেন করতে হয়, খাওয়া দাওয়া একটা নির্দিষ্ট সময় করতে হয়, সকালের খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, দুপুরে টিফিন, তারপর রাত্রে ডিনার। কারণ এইগুলো যদি আমরা ঠিকঠাক না করি তাহলে আমাদের কিন্তু শরীরে বিভিন্ন ধরনের সমস্যা আসবে, যেটা আমাদের বায়োলজিক্যাল ক্লক বলা হয়। এটাকে যদি আমরা ব্রেকআপ করি তো আমাদের শরীরে দারুণ সমস্যা আসতে পারে। তারপরে যে রোগগুলো হচ্ছে সেই রোগগুলো অনুসারে কিছু
খাবার খাওয়া যায় না, কিছু খাবার খেতে হয়, সেগুলো পথ্য অপথ্যের মধ্যে পড়ে, সেগুলো আমরা বলে দিই পেশেন্টদের, একটা চার্ট করে দিই কি এইগুলো খাবেন, এই রোগ হলে এইগুলো খাবেন না। তো খাওয়া দাওয়া, যোগাসন, ব্যায়াম এগুলো খুবই উপকারী প্রত্যেকটা রোগের জন্য। ঠিক। আজকে তো দেখতে দেখতে সময় শেষে চলে এসেছি, তাই আজকে আর কথা বলবো না। আবার পরের এপিসোডে দেখা হবে, আলোচনা হবে, আর আপনারা হেল্পলাইনে ফোন করে কথা বলুন। ভালো থাকবেন, পরপর অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। আমাদের লাইভ তো থাকেই, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম রেগুলারলি ফলো করুন। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম থাকছে, দেখে নেবেন বারবার। ধন্যবাদ ডক্টর ঘোষাল।